প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আসন্ন সেকেন্ড ইউনিট টেস্টের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে ভূগোলের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা যেই স্কুল থেকেই পড়াশোনা করো না কেন, যেমনই প্রশ্ন হোক না কেন, ফুল গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে। তো অতএব প্রশ্নগুলো ভালো মতন পড়বে। এর আগের একটি পার্টে আমি প্রাকৃতিক বিষয় নিয়ে আলোচনা করেছি। এই পার্টে আমি মূলত তোমাদের পশ্চিমবঙ্গ যেহেতু সিলেবাসে রয়েছে, তাই আঞ্চলিক পার্টটি নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সেকেন্ড ইউনিট টেস্টের 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বর বলেছে যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দেশের সংখ্যা কয়টি? 2টি। 2 নম্বর, পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা কয়টি? 23টি। 3 নম্বর, চিকেন স্নেক নামে পরিচিত কোন অঞ্চল? উত্তর দিনাজপুরের চোপড়া অঞ্চল। 4 নম্বর প্রশ্নে আসি, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? শিলিগুড়িকে। 5 নম্বর, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? কলকাতা। 6, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? দক্ষিণ চব্বিশ পরগনা। 7 নম্বর, মাওয়া পাহাড় কোন জেলাতে দেখতে পাওয়া যায়? বীরভূম জেলায়। 8 নম্বর প্রশ্ন, ডুয়ার্স শব্দের অর্থ কি? দরজা। 9 নম্বর প্রশ্ন, তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে ভূমি। 10 নম্বর, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুরু। 11 নম্বর, অযোধ্যা পাহাড় রয়েছে কোন জেলাতে? পুরুলিয়া জেলা। 12 নম্বর, রাঢ় শব্দের অর্থ কি? পাথুরে জমি। 13, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। 14 নম্বর, হলদি নদী যে দুটি নদীর সাথে মিলিত হয়েছে তার নাম কি? কংসাবতী এবং কেলেঘাই নদী। 15, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ। 16 নম্বর, ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তাকে। 17 নম্বর, এই দুই নদীর মধ্যবর্তী পলি সমৃদ্ধ অঞ্চলকে কি বলা হয়ে থাকে? দোয়াব অঞ্চল। 18 নম্বর হচ্ছে, কাকে দুঃখের নদ বলা হয়ে থাকে? দামোদর নদকে। 19 নম্বর, কোন নদীর উপর হুড্রু জলপ্রপাত অবস্থিত? সুবর্ণরেখা নদীর উপর। 20 নম্বর, কোন নদীকে মেদিনীপুরের দুঃখ বলা হয়? কংসাবতী নদী। 21 নম্বর, দার্জিলিং শহরের জল সরবরাহ করা হয় কোন হ্রদ থেকে? সিঞ্চল হ্রদ থেকে। 22 নম্বর, ডিবিসি প্রকল্পটি সম্পন্ন হয় কত সালে? 1955 সালে। 23 নম্বর, ভৌমজল যে স্তরে দেখতে পাওয়া যায় তাকে কি বলে? অ্যাকুইফার। 24 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? বক্সা ডুয়ার্সে। 25, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের গড় উষ্ণতা থাকে কত? 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 26 নম্বর, আশ্বিনের ঝড় দেখা যায় কোথায়? শরৎকালে। 27 নম্বর, পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলার নাম কি? পুরুলিয়া। 28 নম্বর, তুঁত চাষের জন্য আদর্শ মৃত্তিকার নাম কি? নবীন পলি মৃত্তিকা। 29 নম্বর, পর্সল কথার অর্থ কি? ধূসর বর্ণের। 30 নম্বর, পর্সল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? রুশ ভাষা থেকে। 31 নম্বর, যে মৃত্তিকায় তামাক চাষ ভালো হয় তার নাম কি? ল্যাটেরাইট মৃত্তিকা। 32 নম্বর, পশ্চিমবঙ্গের মোট আয়তনের শতকরা কত পরিমাণ জমিতে বনভূমি আছে? 15.64% বা 15.64%। 33 নম্বর প্রশ্ন, সরলবর্গীয় অরণ্য দেখা যায় কোন 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 উদ্ভিদে? পাইন, ফার ইত্যাদি। 34, সামাজিক বনসৃজন প্রকল্পটি শুরু হয় কত সালে? 1936 সালে, 1976 সালে। 35 নম্বর, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুনে। 36 নম্বর, জরায়ু জঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদে? লবণাম্ব উদ্ভিদ। 37 নম্বর, সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা। 38, সিঙ্গারিলা ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? দার্জিলিং। তো 38টা প্রশ্ন 1 নম্বরের এগোটা বললেই হবে। এবার 2-3 নম্বরের প্রশ্ন যা যা আসতে পারে। 1 নম্বর বলেছে সামাজিক বনসৃজন কাকে বলে? 2, সংরক্ষিত বনভূমি কাকে বলে? 3, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 4 নম্বর, পার্থক্য লেখো খাদার এবং ভাঙার। 5 নম্বর, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো কি কি? 6 নম্বর, টিকা লেখো। আশ্বিনের ঝড়। 7 নম্বর, বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি? 8 নম্বর প্রশ্ন, জল সম্পদ সংরক্ষণের উপায়গুলো কি কি? 9 নম্বর, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? 10 নম্বরের প্রশ্ন হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলোর বৈশিষ্ট্য লেখো। এগুলো কিন্তু সব তোমরা 2-3 নম্বরের প্রশ্ন হিসেবে পড়ে যাবে। 11 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নদী কাকে বলে? 12, শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কেন? 13 নম্বর, মহানন্দা করিডোর কাকে বলে? 14 নম্বর, ডুংরি কাকে বলে? 15 নম্বর, বরেন্দ্রভূমি কি? 16 নম্বর, ভাবর কাকে বলে? 17 নম্বর, দিয়ারা কাকে বলে? 18 নম্বর, চিকেন স্নেক কাকে বলে? 19 নম্বর, তাল অঞ্চল কাকে বলে? 20 নম্বর হচ্ছে ছিটমহল কি? 5 নম্বরের প্রশ্ন আসতে পারে এখান থেকে যে 1 নম্বর বলেছে যে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর সুবিধা ও অসুবিধাগুলো লেখো। 2 নম্বর, কূপ ও ভৌমজল ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। 3 নম্বর, পশ্চিমবঙ্গের জলসেচ পদ্ধতিগুলো সম্পর্কে লেখো। 4 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ু হিমালয় পর্বতের প্রভাব লেখো। 5 নম্বর, মানুষের জীবনের উপর ঋতু পরিবর্তনের প্রভাব উল্লেখ করো। 6 নম্বর, পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যায় কি কি? 7 নম্বর, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদকে কয়ভাবে ভাগ করা যায় কি কি? তো এ কটা প্রশ্ন পড়লেই তোমাদের হবে।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো আর ভিডিওটি প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো।